কোথায় তোমার বুবু? খুব তো বড় বড় কথা বললা, এখন এই যে রাত পার হয়ে গেল, তোমার বুবুর তো কোনো খবরই নেই। বুবু, হ্যাঁ কোথায় ছিলে তুমি? আর কি শুরু করেছো বলো তো? তোমার ফোনটা অফ কেন? ও আমার ফোনটা ওই পড়ে ভেঙে গিয়েছে রে, তারপর থেকে ফোনটা বন্ধ। তুমি আবার মিথ্যা কথা বলতেছো? কি বলতেছিস? আমি তোকে মিথ্যা কথা কেন বলতে যাবো? কি বলতেছো তুমি বুঝতে পারতেছো না? আর তুমি কোথায় যাও না যাও আমাকে একটাবার শেয়ার করো। অন্তত তোমার আমাকে জানানো তো উচিত যে তুমি কোথায় যাচ্ছ। তোমার কি কোনো কমন সেন্স নেই? আচ্ছা, তোমার যদি কিছু হয়ে যায় তখন তোমাকে কে দেখবে? আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ভালো আছি, আমার কিছু হবে না। হ্যাঁ সেটাই তো, আপনি তো অনেক ভালোই আছেন। রবিন, তুমি কেন তোমার বুবুকে নিয়ে টেনশন করতেছো? তোমার বুবু তো অনেক ভালো আছে। রাস্তায় পুরুষ মানুষের বুকে মাথা রেখে ঘুরতে তোমার বুবুর অনেক ভালো লাগে। আর সেই সব কথা কি তোমাকে বলা যায়? দেখো জান্নাত, আমি সম্পর্কে তোমার স্বামীর বড় বোন, তোমার ননাস। সেই হিসেবে আমাকে সম্মান তুমি নাই করতে পারো, কিন্তু একটা নারী হিসেবে তো তুমি আমাকে সম্মান করতে পারো। সারাটা জীবন আমি কাটিয়ে দিলাম কষ্ট করে করে, আর এখন আমার নামে এই বদনাম দিচ্ছ। তোমার একটু লজ্জা করছে না? এই শোনো, ন্যাকামু কান্না করবেন না। ন্যাকামু কান্না না আমি খুব ভালো করে বুঝি। অভিনয় করতেছেন না, নায়িকাদের মতো অভিনয় করে কান্না করতেছেন। রবিন শোনো, যে বাড়িতে নোংরামি হয় ওই বাড়িতে আমি আর থাকবো না। কাল সকালেই আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। বুবু, তোমাকে নিয়ে আমি এতটা অহংকার করতাম, তুমি যে এমনটা করবে আমি কখনো ভাবতে পারিনি। তুমি সব সম্মান নষ্ট করে দিয়েছো। রবিন, বিশ্বাস কর, আমি কিছু করি নাই। আমি এমন কোনো কিছু করি নাই যেটাতে তোর সম্মান নষ্ট হয়। আমার কথাটা একটু বিশ্বাস কর ভাই। তোমাকে আমি কিভাবে বিশ্বাস করবো? আচ্ছা, তুমি কি বলতে যাচ্ছ জান্নাত মিথ্যা কথা বলেছে? ও যে আমাকে ভিডিওটা দেখিয়েছে, ভিডিওটা কি মিথ্যা ছিল? আমি কিচ্ছু করি নাই। রবিন, রবিন, ছি ছি ছি। নিজের বোনকে নিয়ে তো অনেক বড় বড় কথা বলতা। এমন বোনের মতো বোন নাকি হয় না, লাখে একটা। ঠিকই বলছো, এমন চরিত্রহীন না সবাই হয় না। আর আমাকে কি বলতা? আমি যেন তোমার বোনের মতো হই? আমি হব তোমার বোনের মতো চরিত্রহীন? বোনের চরিত্রের ঠিক নাই, আমি বললে দোষ। আর তুই আমার গালে হাত তুলছিস। আমি তোদের এমন অবস্থা করব, আমি আত্মহত্যা করব। তারপর একটা কাগজে লিখে দিয়ে যাব যে তোর দুশ্চরিত্রা বোনের জন্য তুই আমাকে খুন করছিস। জান্নাত প্লিজ, আমি আর নিতে পারতেছি না। তুমি একটু চুপ করবে? তুমি না আসলে একটা পাগল। আমি পাগল না সুস্থ সেটা টের পাবি। আমি মরে তোদের সবাইকে ফাঁসিয়ে দিয়ে যাব। জান্নাত প্লিজ একটু শান্ত হও। বুবুর সামনে যে কথাটা বললেন এটা কি ঠিক হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি সরি। সরি বলে কোনো লাভ নেই, আর তুই আমার সাথে কোনো কথা বলবি না। জান্নাত প্লিজ, আমি তোমাকে সরি বললাম তো। হাতটা ছাড়ো, ছাড়ো বলছি। তুমি তাহলে রাগটা কমাও। তাহলে আমাকে নিয়ে আলাদা বাসায় উঠতে হবে। অন্য বাসায় যাবো মানে? দেখো, এই ফ্ল্যাটে আমরা থাকি, এই ফ্ল্যাটে কোনো ভাড়া দেওয়া লাগে না। অন্য ফ্ল্যাটে যদি উঠি তখন তো ভাড়া দেওয়া লাগবে। আর আমি যে চাকরিটা করি সেখানে কতই বা বেতন বলো? মাস শেষে বাসা ভাড়া দেওয়ার পরে বাকি কিভাবে কি করব? তাহলে তোমার বোনকে এ বাসা থেকে বের করে দাও। আমি তোমার বোনের সাথে এই বাসায় একসাথে থাকবো না। কি বলতেছো বোকার মতো বলো তো? বুবু এই ফ্ল্যাটটা আমার নামে করে দিয়েছে, আমি কিভাবে বুবুকে বলবো এই বাসাটা ছেড়ে দিতে? কাউকে ছাড়তে হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। আচ্ছা শোনো না, রাগটা একটু কমাও। ঠিক আছে, আমি বুবুকে বুঝিয়ে বলবো, দেখি কি হয়। আচ্ছা আমি কি করব? জান্নাতকে যে কথা দিলাম বুবু এই বাড়ি ছেড়ে চলে যাবে, বুবু আমাদের ছোটবেলা থেকে এত আদর যত্ন করে বড় করেছে, কি যে করব আমি এখন? সংসার ঠিক রাখতে হলে তো
বুবুকে অন্য বাসায় যেতেই হবে। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। কিরে, আমাকে অন্য বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছিস? আমি সব গুছিয়ে রেখেছি, তোর চিন্তা করতে হবে না। একটা ব্যাপার কি জানিস, তুই ভালো থাক, এটাই আমার চাওয়া। আর প্রিয়া, তুমি মন খারাপ করিস না। আমি কিন্তু তোর কোনো কথায় এক ফোঁটাও কষ্ট পাইনি। তোর জায়গায় আমি থাকলে হয়তো আমিও একই কাজ করতাম, তাই না? আমি কষ্ট কেন পাবো? তুই খালি এটা মাথায় রাখিস যে তোর একটা বোন আছে, আর বোনটাকে মরার সময় মুখে একটু পানি তুলে দিস, পারবি না? বউ, এসব তুমি কি বলতেছো? তুমি তো শুধু আমার কাছে বুবু না, তুমি আমার মায়ের মতো। তুমি আমাকে অভিশাপ দিও না। তুমি যদি অভিশাপ দাও না, আমাকে সৃষ্টিকর্তা ক্ষমা করবে না। একটু পরিবেশটা ঠান্ডা হোক, তোমাকে আমি নিয়ে আসবো। এই ঘর, এই সংসার, সবকিছু তো তোমার হাতে গড়া। এই সংসারটা তো এখন তোর আর জান্নাতের। তোরা ভালো থাক, তাতেই আমি ভালো থাকবো। আর কি বোকার মতো কথা বলছিস? আমি কেন তোকে অভিশাপ দিব? আমি তোকে একদম অভিশাপ দিব না। জানিস, নিজের জিনিস ছেড়ে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। আচ্ছা, কোথায় জানি আমাকে রেখে আসবি? চল। আমার না নিজের প্রতি ঘৃণা হচ্ছে। মানে কিসের স্বার্থে আমি তোমাকে হারাচ্ছি? আপনারা তো আমাকে ক্ষমা করবে না। একদমই না, এসব ভাববি না। তুই ভালো থাকবি, একদম মন খারাপ করবি না। সময় মতো বাসায় আসবি, রাতে ভালো মতো খেয়ে নিবি, আর তুই কষ্ট পাবি না। কারণ তুই যদি মন খারাপ করিস তাহলে আম্মা অনেক কষ্ট পাবে রে, আমাকে অনেক অভিশাপ দিবে, আমার উপর রাগ করবে। তুই ভালো থাকিস তাহলে। বুবু, আমি না কিছু বুঝতেছি না আমি কি করতেছি। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমাকে না পারতেছি রাখতে, না পারতেছি আমরা একসাথে থাকতে। কি যে করবো? কিছুই হয় না, আমি তো আছি। তুই মাঝে মাঝে গিয়ে আমাকে একটু দেখে আসিস, তাহলেই হবে। আমি কোথায় যাব? আমার যাওয়ার কোনো জায়গা নেই। এখন চুম দেরি হয়ে যাচ্ছে না? বুবু, কি দেখতেছো? এই ফ্ল্যাটটা দেখছি, এই ঘরটা দেখলাম, নিজ হাতে এত কষ্ট করে সবকিছু গুছিয়েছি, কিন্তু এখানে মনে হয় আমার আর আশা হবে না রে। তাই শেষবারের মতো দেখে নিব। তবুও তুই ভালো থাকিস। চ, দেরি হয়ে যাচ্ছে। মা, তুমি
আমি তো তোমার জন্য ওয়েট করতেছি। আরে কিরে, এটা জামাই সাহেবের বাসা? ভিতরে চলো, তারপরে দেখলে তোমার মাথা আরো ঘোলায় যাবে। চলো। কিরে টিপু, তুই কেমন আছিস? ভালো আছি। মা বসো। আমি না ঘরটা গোছাইতে পারিনি, ধুলাবালু পরে একদম ময়লা হয়ে আছে। আরে ধুলাবালি কোথায়, সবই তো পরিষ্কার। এত সুন্দর বাসা, তোর জন্যই এমন বাসা দেখার কপাল হচ্ছে। মা, আপু কি কম সুন্দর? আপু সুন্দর দেখায় এত সুন্দর বাসার ছেলে আপুকে বিয়ে করেছে। আমি সুন্দর বলেই তো এই গাধাটা আমাকে বিয়ে করেছে। আমিও কি ওকে বিয়ে করতাম? আহা, তোরা ভাই বোন চুপ করতো, আমি তোর বাসাটা একটু ঘুরে দেখি। দেখো। তারপর টিপু, তোর কি অবস্থা? বাবু, তোমার এখানে থাকতে অনেক কষ্ট হবে, তাই না? আচ্ছা বাবু, এই ব্যাগের ভিতরে এত ওষুধ কিসের? ও এইগুলো এগুলো হচ্ছে প্রেশারের ওষুধ। প্রেশারে একটু ঝামেলা হচ্ছে তো তাই। তাই বলে এত প্রেশারের ওষুধ? ওই 1 সপ্তাহ খেতে হবে, এরপরে আর খেতে হবে না। তুমি যে এত প্রেশারের ওষুধ খাও, ওই আমাকে তো আগে বললে না। তোকে বলার সময় কোথায়? তুই কত ব্যস্ত না, কত কাজ, এর মাঝখানে আমার প্রেশারের কথা কি তোকে বলা যায়? তুই কি এখন আগের মতো ছোট আছিস যে আমার আঁচলের মধ্যে মুখ লুকায় বসে থাকিস? আমার জন্য তোর সময় কই, তার মধ্যে সব উটকো ঝামেলা। বাবু, তুমি আমার কাছে কখনোই উৎকো ঝামেলা না। আমার না কপালটাই খারাপ, যে সংসার করছি সেখানে আমি নিজেও হ্যাপি না। তোর জন্য আমার আর কিছু করার নেই রে। আমি ভেবেছিলাম আমি হয়তো ওই বাড়ির থেকে চলে আসলে তুই ভালো থাকবি, কিন্তু সেটাও তো নেই। আচ্ছা, তোর কি দেরি হয়ে যাচ্ছে? কিছু খাবি? না মানে, হ্যাঁ একটু লেট হয়ে যাচ্ছে, আমার উঠতে হবে। আচ্ছা শোন না, মাঝে মধ্যে একটু আসিস। তুমি সাবধানে থেকো।